নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার। আজ থেকে বহু যুগ আগে বিশ্বকবি তৎকালীন সমাজের নারীদের নিরাপত্তা, তাদের উপর অত্যাচারের বিরুদ্ধে অত্যন্ত দুঃখের সঙ্গে লিখেছিলেন এই লাইন কটি। তবে আজকের যুগে দাঁড়িয়ে এই লাইনগুলি আজও এতটাই প্রাসঙ্গিক, কারণ নারীরা আজও এতটাই অত্যাচারিত। নারী নির্যাতন সেটা তো শুধু একজন নারীর ওপর অত্যাচার নয়, এটি একটি পরিবার, একটি সমাজ এবং সমগ্র মানবতার ওপর আঘাত। শারীরিক নির্যাতনের পাশাপাশি মানসিক নির্যাতন, অপমান, যৌতুকের জন্য অত্যাচার, বাল্যবিবাহ, যৌন হয়রানি, কর্মক্ষেত্রে বৈষম্য, অর্থনৈতিকভাবে পরনির্ভরশীল করে রাখা, এগুলো নারী নির্যাতনের বিভিন্ন রূপ। একটি সমাজ কতটা সভ্য তা বোঝা যায় সেই সমাজে নারীরা কতটা নিরাপদ, কতটা সম্মানিত এবং কতটা স্বাধীন তার মাধ্যমে। নারীদের প্রতি নির্যাতন দেখেও নীরব থাকা নির্যাতনকারীর শক্তি বাড়ায়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দরকার সেটা হচ্ছে নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ, সচেতনতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে সেটার প্রতিকার করা। নারী নিরাপদ হলে তবেই পরিবার নিরাপদ হবে, আর পরিবার নিরাপদ হলে তবে সমাজে আসবে নিরাপত্তা। আশা করি সকলেই আমার সাথে একমত হবেন, মন্তব্য করবেন, আমার পাশে থাকবেন। আজকের নারী সমতা দিবস উপলক্ষে সকলের সামনে উপস্থাপন করা রূপকথার এই বিশেষ পর্বটি শেয়ার করার মাধ্যমে এই দিনটি বিশেষ গুরুত্ব পাক সকলের কাছে, এটাই আশা রাখি। আর আজকের কবিতা শুরু করার আগে বলি, নারী একজন সম্পূর্ণ মানুষ। তার সম্মান রক্ষা, তার সমান অধিকার রক্ষা আমাদের সকল সমাজের সকল মানুষের অবশ্য কর্তব্য। ছেলেবেলায় নাচ শিখেছি, নাচলে নাকি নষ্ট হয়। অনেক বছর নাচ শিখেছি, ঘুঙুর দেখলে কষ্ট হয়। গান শিখেছি নিয়ম করে, রেওয়াজ চলতো রোজ ভোরে। পাড়ার লোকে মন্দ বলতো, গান ছেড়েছি তারপরে। কলেজে গিয়েও কবিতা পড়েছি, কবিতার বড় টান ছিল। আবৃত্তিটাও ছাড়তে হলো, সমাজে বাবার মান ছিল। কলেজ ছাড়তে বিয়ে হয়ে যায়, নতুন বাড়ি, নতুন লোক। স্বামী আমার রাত করে ফেরে, ওরও নাকি গানের ঝোঁক। আমার দেবর আবৃত্তি করে, গলা ভীষণ ওজনদার। আমি ব্যস্ত বাসন মাজতে, রান্নাঘরেই সময় পার। ননদের মেয়ে কত্থক নাচে, সারা ঘর জুড়ে নাচের তাল। আমি ব্যস্ত খিচুড়ি রাঁধতে, বাছতে বসেছি মসুর ডাল। নাতনি হলে গান শেখাবেন, শ্বশুর বলেছে সাধ করে। ও বলেছে নাচ শেখাবে, আবৃত্তিটাও আর্ট করে। আমি বললাম, থাক না বাবা, কেন এসব অনর্থক? মেয়েকে ঘরের কাজ শেখাবো, মেয়েরা তো সব কাজের লোক। সেই তো শেষে ন্যাকড়া, ঝাড়ু, হাঁড়ির যোগান বাড়বে। শিল্পী হওয়ার স্বপ্নগুলো গলা টিপে কেন মারবে? কবিতা আমার ভালোই লাগতো, এখন শুনলে কষ্ট হয়। গান শিখলে মান থাকে না, নাচ শিখলে নষ্ট হয়।